সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আমরা আজকে তোমাদের জন্য স্পেশাল এক্সিকিউটিভের আপডেট এবং হেলথ ডিপার্টমেন্টের এক্সামের আপডেট নিয়ে এসেছি। অনেকেই স্পেশাল এক্সিকিউটিভের জন্য বারবার বলে থাকে। তারপর কিছুদিন আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে আরও একটি ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, যেখানে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন করব। ঠিক আছে, তার আগে আরও একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে রেডি করছো বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের নোটসের অবশ্যই প্রয়োজন পড়বে। আগামী দিনে যে এক্সাম, জেল পুলিশ, তারপর হাইকোর্টের মধ্যে তোমাদের এলডিসি, তারপর তোমাদের এখানে গ্রুপ ডি, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এলডিসি রয়েছে, গ্রুপ ডি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অনেকগুলো পোস্ট এসেছে এবং অন্যান্য অনেকগুলো এক্সামস রয়েছে আগামী দিনে, যেগুলোর জন্য তোমাদের নোটসের অবশ্যই প্রয়োজন পড়বে। যদি তোমাদের নোটসের কারো প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের সাথে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। একদম অল্প টাকার মাধ্যমে আমরা তোমাদেরকে নোটস দিয়ে দেব, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ তোমরা সকলেই জানো যে ত্রিপুরার মধ্যে কম্পিটিশন লেভেলটা কী। তোমরা সবাই সেই বিষয়ে নিশ্চয়ই জানো। যারা অলরেডি এক দুবার এক্সাম দিয়েছো, তোমরা অবশ্যই জানবে। যারা ফার্স্টলি নিউলি প্রিপেয়ার করছো, তোমাদের হয়তো সেই ব্যাপারটা নাও জানা থাকতে পারে, কিন্তু বাকিদেরকে যারা অলরেডি এক দুটো এক্সাম দিয়েছে, তাদের অবশ্যই জানা থাকবে যে প্রিপারেশন লেভেলটা কী হতে হবে এবং কম্পিটিশন লেভেলটা কী। ত্রিপুরার মধ্যে সব ধরনের নোটস পেয়ে যাবে তোমরা আমাদের কাছে। তোমাদের সফটওয়্যার থেকে ধরে সব কিছুর এক্সামিনেশনের নোটস তোমরা আমাদের কাছ থেকে পাবে। যদি কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে, এই নাম্বারে যোগাযোগ করবে। সঙ্গে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি, যার পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিই। নিচে ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো থাকছে। ওই জায়গায় আমরা ওই পিডিএফগুলো, যে ক্লাসগুলো করাবো, সেই ক্লাসের পিডিএফ আমরা ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তো ওইখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট ওইটা ডাউনলোড করে নিতে পারবে। যেমন হয়তো বা আজকে না হলে আগামীকালকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েকশনের সলভ আউটের চিন্তাধারা করছি। মানে প্রিভিয়াস কোয়েকশন পেপার আমরা টিপিএসসি থেকে সেই জিকের কোয়েকশন পেপারটা নিয়েছি, সেটা সলভ আউট করব। তাহলে তোমরা অনেকেই আইডিয়া পাবে যে কী ধরনের তোমাদের কোয়েকশন ত্রিপুরাতে হয়ে থাকে। তো এইখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েকশন তোমাদের এক্সামে এসে আসতে পারে। সো ওইটা আমরা সলভ আউট করব। ওইটার ফুল পিডিএফটাও তোমরা ওইখানে পাবে। ওকে, তো সময় বেশিক্ষণ নষ্ট করবো না, একদম অল্প সময়ের মধ্যে এই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দেব। সবার প্রথমে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের তোমরা অনেকগুলো নিউজ পেপারে বা অনেক জায়গায় দেখতে পারছো যে এই রেজাল্ট মেবি ক্যান্সেলড হয়ে যাবে, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ক্যান্সেল হবে। অ্যাকচুয়ালি যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি তোমাদের নোটিফিকেশন আসছে, ততক্ষণ তোমরা সেটা ক্যান্সেল ভাববে না। ঠিক আছে, মেবি ক্যান্সেল হতে পারে, কিন্তু এখানে ফার্দার আরও একটি ইনফরমেশন রয়েছে। 300+ পোস্ট তোমাদের এখানে অ্যাড হচ্ছে, 300 পোস্ট অ্যাডিশনালি অ্যাড হচ্ছে। বাই চান্স সেটা ক্যান্সেল হয়ে থাকে, তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে নতুন নোটিফিকেশন আসবে, সেখানে 300+ পোস্ট অ্যাড হয়ে সেখানে আসবে ইন কেস অফ ক্যান্সেলেশন। ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত যে নিউজ পেপারগুলো যেগুলো বলছে ওইগুলো ছেড়ে দাও। অফিসিয়ালি তোমাদেরকে এখনও সেটা জানায়নি, তো এটাকে ক্যান্সেল ভাবে তোমরা এত মাথা খারাপ করবে না। কিন্তু এইটা কনফার্ম 300 পোস্ট আরও অ্যাড হবে। হয়তো যদি গভর্নমেন্ট ওইটা
300কে ক্যান্সেল করে 300 এড করে আবার নতুনভাবে নোটিফিকেশন দেয়, তাহলে সব কিছু কিন্তু আবার নতুনভাবে হবে। প্রিভিয়াস যেগুলো হয়েছে সবগুলা ক্যান্সেল, কিন্তু এইটা এখনও সিদ্ধান্ত হয়নি। গভর্নমেন্ট রিভিউইং দ্য সিলেকশন প্রসেস, ওইগুলা রিভিউ অলরেডি ফাইল অ্যাকচুয়ালি প্রসেস হয়ে গিয়েছে। অফিসিয়ালি নোটিফিকেশান এক্সপেক্টেড সুন, মানে আগামী 13 তারিখে অধিবেশন বসছে। তোমরা সকলেই জানো ক্যাবিনেটের মিটিং আগামী 13 তারিখ থেকে বসছে। সেইখানে স্পেশাল এক্সিকিউটিভের হয়তো বা ডিসিশন হবে বিভিন্ন গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সিস সেখানে কথাবার্তা হবে, অনেকগুলা ইম্পর্টেন্ট ডিসিশন সেখানে হবে। আমরা আফটার ক্যাবিনেট মিটিং আমরা প্রেস কনফারেন্সে জানতে পারবো সেখানে কী কী হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এটা ক্যান্সেলেশন, এটা অফিসিয়ালি কনফার্মেশন না, শুধুমাত্র ওই কিছু পেপারসগুলো সেখানে বলে, ঠিক আছে। কিন্তু এইটা কনফার্মেশন যে 300 পোস্ট মোর এখানে অ্যাড হচ্ছে। হয়তো যদি অ্যাড হয়ে থাকে, ওরা আপার যে ডিসিশন মেকিং বডিজ রয়েছে ওরা ডিসিশন করবে যে পুরোটা প্রসেস সম্পূর্ণভাবে করবে, মানে নতুন করে করবে না প্রিভিয়াসের মধ্যে ওইখানে অ্যাড করবে, সেটা পরের কথা। ওইটা এখনও ক্লিয়ারিটি নয়, ঠিক আছে। এটা অফিসিয়ালি আপডেট আসলে সবাই বুঝে যাবে। কিন্তু 300 পোস্ট এখানে 100% অ্যাড হচ্ছে, ঠিক আছে। বিশেষ করে যারা এই স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেটস রয়েছে, এখানে অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করছো তোমরা, অনেক বছর হয়ে গিয়েছে। ত্রিপুরার সব থেকে মানে কোনো লেন্থি প্রসেস যদি রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে এইটা ফার্স্টলি এইটা সেকেন্ড জিআরবিটি, এই দুটো হচ্ছে ত্রিপুরার সব থেকে লেন্থি রিক্রুটমেন্ট প্রসেস। অনেকে এখানে হতাশায় হয়ে রয়েছে অনেক ক্যান্ডিডেটসরা। কিন্তু আমি যারা এখনও আবারও বলছি, আমি সবগুলো ভিডিওতে বলি যাদের এজ রয়েছে, তোমরা এটা তো আছেই সঙ্গে অন্যদিকেও, মানে অন্যান্য যে ত্রিপুরাতে চাকরি আসছে সেই দিকে চেষ্টা করো। আর যাদের এজ চলে গিয়েছে তাদের তো আর কিছু করার নেই, কিন্তু যাদের এজ রয়েছে তোমরা সেই দিকে চেষ্টা করো, দেখো এখান থেকে কিছু হয় কি না, ঠিক আছে। পোস্ট আমি এইগুলো বলে দিলাম, তোমাদের ইনক্রিজ হবে, মোর অপরচুনিটি তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের জন্য আসছে। ক্যাবিনেটের মিটিং বসতে চলেছে, আমি অলরেডি তোমাদের জানিয়ে দিলাম। এখন আরও একটি ইনফরমেশন, আমি দুদিন আগে NHM সফটওয়্যারের মাধ্যমে যে রিক্রুটমেন্ট হচ্ছে হেলথ মিশনের, ওইখানে ভিডিও দিয়ে বলেছিলাম যে 15 তারিখ থেকে এক্সাম। এই সফটওয়্যার দুদিন পর পর এই তোমাদের নোটিফিকেশানগুলো চেঞ্জ করে, পরের নেক্সট ডে আবার নতুন নোটিফিকেশন দিয়ে দিয়েছে। সেখানে এক্সাম ডেট চেঞ্জ হয়নি, 15 তারিখেই রয়েছে, কিন্তু সেখানে শিফটিংয়ের ডেটটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তো একদিকে তো সফটওয়্যার তোমাদের এক্সামের 2-3 দিন আগেই এখানে সিলেবাস দিয়ে থাকে, তারপর তোমাদের এখানে 2 দিন পর পর রিক্রুটমেন্ট যে এক্সামিনেশনের ডেট সেগুলোকে ফাইনালাইজ করে তারপর এখানে দেয়, তোমাদের টাইমিং চেঞ্জ করে থাকে, ঠিক আছে। তো প্রিভিয়াস যে ভিডিওটা সেটাকে তোমরা সেটা মধ্যে সব কিছু ঠিক আছে, ডেট বেট, কিন্তু নতুন নোটিফিকেশন এসেছে সেখানে তোমাদের টাইমিংটা চেঞ্জ করেছে। তো আমি এই নোটিফিকেশনটিও আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে যারা যারা ওখানে এলিজিবিলিটি লিস্টও থাকে, কিন্তু কারা কারা এক্সাম দিতে পারবে যদি তোমাদের নাম থেকে থাকে, তাহলে ওই টাইমটা একটু চেঞ্জ হবে, একটু কারেকশন হবে, ঠিক আছে। বা তোমরা নিজেরাই সফটওয়্যার ওয়েবসাইটে গিয়ে এটা দেখে নিতে পারো যে কী রয়েছে, ঠিক আছে। ওইখান থেকে ডাউনলোড করে সেটা একবার দেখতে পারো, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সঙ্গে প্রিপারেশন যে তোমরা যারা ফার্স্টলি প্রিপারেশন করছো, ঠিক আছে, মানে এবার থেকে স্টার্ট করছো প্রিপারেশন, তোমাদেরকে আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এইগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা এক্সামের মিনিমাম 12 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জানা থাকতে হবে। হিস্ট্রি,
জিওগ্রাফি, পলিটি, এইগুলা কমন সাবজেক্ট। এইগুলাকে তোমরা যে কোনো এক্সাম দিতে হলে এইগুলার মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলা অলরেডি স্টাডি করো এবং প্র্যাকটিস করতে থাকো, না হলে ভুলে যাবে। নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং যদি আমাদের ভিডিও বা চ্যানেলে যে অন্যান্য ভিডিওস রয়েছে ওইগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু লাইক করতে বলবে না, সাবস্ক্রাইব করতে বলবে না, কমেন্ট করতে বলবে না। ডেইলি জব অ্যান্ড আপডেটসের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে ওই সকল জায়গায় আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ঠিক আছে? তো সবাইকে এগেইন থ্যাংক ইউ।